অ্যাটেন্ডেন্স কি দিয়ে দিব নাকি? জি স্যার। জি স্যার। সময় হয়ে গেছে না দেওয়ার মতো? জি স্যার। না স্যার, পরে সবাই চলে যাবে। দুইটা দিলে সবাই চলে যাবে? সবার আগে সবার আগে আমি যাবো স্যার। এই যে একটা ঝামেলা তৈরি হলো। মাঝে মাঝে মানুষ মনে করে না স্যার। বাইক, এটা তো আমি দেখতেছি বাইক, মোটর সাইকেল, বাইসাইকেল কই পাই? হয়েছে না নাকি আর আছে? ও নিচের অবস্থা। কঠিন অবস্থা। এটা কি বলি স্টুডেন্ট আইডি মানে? স্টুডেন্ট আইডি কই পাই? স্টুডেন্ট পোর্টাল আছে স্যার, এটা আমাদের পোর্টাল। আমাদের পোর্টাল। স্যার, এটা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওইটা দিচ্ছে না, কিন্তু আমাদের এটা কই? হ্যাঁ, যে এইটা একটা আছে কিন্তু এটা ঢুকছে না, বুঝছেন? রিসার্চ পোর্টাল নেই। আজকে আমাদের কয়েকটা ইয়েতে আমরা ঢুকতে পারিনি। সেকশন বি। ওকে, নাদিম, শরীফ, সাদিয়া, আসফার, আনাফ, উচ্ছ্বাস, ফেরদৌস, নাইমি ফেরদৌস, অভিজিৎ,
জুই, নাই স্যার। বুসরা, আফরিন ইয়েস স্যার। ও কণিকা। নামের তিনটে, আচ্ছা। সাদিয়া, আফরিন, কণিকা, তিনটা পার্ট। স্যার সামনে দুইটা আমি চিনি না, লাস্টের নাম কিন্তু আমার সামনে পছন্দ না স্যার আমার। ও আচ্ছা, জোর তাই করে দিছে আবার। তাই তো, তাহলে কি কণিকা আছে? তো স্যার এর জন্য এমন করছে। এমএসটিটা, এমএসটির এমআইএসটি মনে স্যার হচ্ছে। দিছে স্যার জোর করে, যেটা দেওয়ার লাগবে। আমি তো ভাবছি এমআইএসটি, মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজি। হ্যাঁ, আপনাকে এটা মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজি, আচ্ছা, মিলিটারি স্টুডেন্ট টেকনোলজি। ওকে, নিশু, অপূর্ব, আরিফিন, জিতু, মেহরাজ, নাফিস, নাফিস, নাই স্যার। নাসরিন, নাইব, জোয়ের, নাই স্যার। স্যার ও শওকত, সৈকত, আতাউর রহমান, আতাউর রহমান পাটোয়ারি আপন। এক, দুই, তিন, চার। দেখছেন কত বড়? স্যার নাসির পাটোয়ারির ছোট ভাই। নাফিস, নাই স্যার। মাসরুর, প্রীতম, জান্নাতুল ফেরদৌস, ইউসুফ, শিহাব, মহিউদ্দিন, জিহাদ, অয়ন সরকার। দেখছেন অনেকে কিন্তু আসে নাই, বুঝছেন। এখন ঘটনা হচ্ছে যে এটা একটু এই যে আমি মিড টার্মের যে এটা দিলাম, এটা এই যে আপনারা যারা সিয়ার আছেন সবাইকে একটু এটা জানাই দিয়ে, কি বলছি বুঝছেন? নাই স্যার। হুম? এটা সবাইকে জানিয়ে দিতে হবে প্রজেক্টটা, যেন এটা তারা প্রজেক্টটা করতে পারে। হ্যাঁ, যারা আসে নেই আর কি। আপনাদের গ্রুপ আছে না? জি স্যার। আমি আছি গ্রুপে। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন স্যার? আচ্ছা ঠিক আছে, গ্রুপে একটু সবাইকে জানিয়ে দিন। দেখুন আরেকটা দিয়ে দিব অ্যাটেন্ডেন্স, দিয়ে দিলে কি সবাই চলে যাবে? আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত? ওইটাই তো বলতেছে একটু পরে চলে যাবে, এই ঝামেলা। আচ্ছা আপনারটা দিব, রাখুন, একবার দিব। আচ্ছা আমি দুইটা দিয়ে দিই, বুঝছেন। পরে যদি কেউ আসে একটা অ্যাটেন্ডেন্স পাবে, ওইটা আমি আপডেট করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আমরা চাইলে মাঝে ব্রেক নিতে পারি, আর নাহলে ব্রেক ফ্রি, কারণ আমি নতুন কিছু দেখাচ্ছি না যেহেতু এর আগে। নাকি দেখাবো একবারে পরে স্যার ছুটিতে দিই। কি না, ওইটাই বলছি যে আমরা একটু কি কি করবেন এই বিষয়টা একটু আমি আবার একটু ঝালাই করে তারপরে আমরা ছুটি দিয়ে দিলাম। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা একটু এখানে বলবেন নাম্বারগুলো বলেন তো কেউ একজন। প্রথমে দুইজন আসছে স্যার। প্রথম দুইজন, তারপর স্যার 14, 14, হ্যাঁ নাম্বার বলেন। 16, 16, স্যার 26, 28, 30, 26, 28, 30, 32, তারপরে স্যার 48, 48, স্যার 60, স্যার 90, এরপর 60 আছে, না, জি স্যার, জি স্যার, তারপর 66, 63, 6, সেটা বলেন। তারপর 76, স্যার 81, 89, স্যার আর লাস্টে 100, 100, দেড় মিনিটে এটা কি, এটা ওই আপনাদের এখানে শুরু না হইতেই ব্রেক, বুঝলাম না। আমরা একবারে ব্রেক ফ্রি যে একবারে শেষ হয়ে যাবে।
আচ্ছা, দেখছেন, গেছেন গেছেন, এখানে ঠিক আছে। ঠিক আছে না? কেমনে এটা না, ঠিক আছে, ওকে, লগ আউট। আচ্ছা, দেখেন একটা বিষয়, আমরা যে দেখছিলাম একটা হেলিকপ্টারের মানে পাখাটা কেমনে করবে, হ্যাঁ, ওইটা একটু দেখাই। হেলিকপ্টারটা আপনারা তৈরি করতে পারেন বা কোথাও থেকে নিয়ে আসতে। আমি একটা কুইক আমরা দেখাই যে জাস্ট একটা সিম্পল একটা বক্স দিয়েও তো আমরা একটা হেলিকপ্টার বানাই, এটাকে আমরা করতে পারি, তাই না? ধরেন, হ্যাঁ, না ঠিক আছে, ওইটা ওই যে উপর থেকে স্পটলাইটের বিষয়টা আছে তো এই জন্য। আর আপনারা এটা তো জানেন, আপনারা চাইলে একটা সিনের মধ্যে যে সবসময় সব কিছু করতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমরা চাইলে ভিন্ন ভিন্ন সিনেও কিন্তু কাজ করতে পারি, তাই না? করে ওইটাকে মার্জ করে নিয়ে আসা, যেটা জানেন তো, মার্জ করা যায়, মার্জ মার্জ করে আমরা চাইলে যে অন্য সিনের থেকেও কোনো একটা কিছু কাজ করে নিয়ে আসতে পারি। পলি, এটা গোলই হবে। আপনারা তো আর এমনি বানাবেন না, আপনারা একটু সময় পাচ্ছেন, আপনারা একটু ডিটেল করবেন, বুঝছেন? আমি জাস্ট এমনি দেখাচ্ছি, আপনারা এটা ডিটেল করবেন। হ্যাঁ হ্যাঁ, হেলিকপ্টার তো এক ধরনের ঘাস করি, তাই না? এটা কিন্তু আসলে একটা ঘাস করি। আরো বড় হয়। এইখানে একটা থাকে না? যাক, আমি জাস্ট এটা অ্যানিমেশনের জন্য দেখাচ্ছি, তো আপনারা একটু ডিটেলে করবেন, আমি জাস্ট এটা এমনি দেখাচ্ছি। হ্যাঁ, দেন আমরা এটা যদি গ্রো করি, গ্রো, এখান থেকে ঘুরবে, ডিটাচ, ডিটাচ, হ্যাঁ আমাদের এটা ডিটাচ হয়ে গেছে না? হায়ারার্কি affect pivot only center to object, আমাদের done, ওকে। আচ্ছা,
এখন দেখেন আপনি চাইলে এটাকে এটা যদি করেন আপনি কি বলে টার্বো না, এখানে আবার একটু দরজা টরজা দিলে তাহলে জিনিসটি বুঝছেন? আপাতত এমনি রাখি, এগুলো আপনার স্মুথ করে ওকে। এখন ধরেন এইটা ঘোরা দিয়ে হচ্ছে কথা না, হেলিকপ্টার কোন দিকে ঘুরবে, ঘড়ি কাটার দিকে না বিপরীতে? বিপরীতে। অটো কি অন, অ্যান্টি ক্লকওয়াইজ, এই দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ ওকে, তো আমরা এখানে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ কোন এক্সিস জেড রোটেশন কত, এটা 360 ডিগ্রি 360। আচ্ছা এখন দেখি ঘটনাটা কি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখন এটা লুপ দিতে হবে, তার আগে আমাদের আচ্ছা আমরা তো এটা লুপ দিব যে কার্বোরেটর অলরেডি এই কাজগুলো কিন্তু আমরা আগে করছি তাই না? এই দেখেন এইটা দেখছেন, এই যে স্লো সো আমাদের এটা কি করতে হবে, নাহলে মনে হবে যে আটকে যাচ্ছে। প্রবলেমটা বুঝছেন যাচ্ছে, আমরা আগে একটু দেখি। জেড রোটেশন আমরা যাব এখানে এডিট, দেন আমরা যাব কন্ট্রোলার, আউট অফ রেঞ্জ টাইপ, লুপ। কিন্তু এই লুপ দেওয়াতে এখন কি হচ্ছে, ওই দেখেন দেখছেন এই যে আটকে যাচ্ছে না। এখন এটা ঠিক করার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করে স্ট্রেট লাইন, এই যে এই ছোট ছোট জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা জাস্ট আপনারা মনে রাখলে আপনাদের পারফেক্ট অ্যানিমেশন হবে। এখন দেখেন এটা তো আমরা উপরে উঠতে দেখাবো, ওইটা আমরা করতে পারবো, কিন্তু আমি ওইটা তো আবার একটু জটিলতা তৈরি করবো। হ্যাঁ আমরা তো ওইটাও দিতে পারবো। হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এখন হেলিকপ্টারের পাখে এইটুকু স্পিডে ঘুরলে তো কাজ হবে না, হবে আরও স্পিড লাগবে। সো আমরা এটা এই যে 20 ফ্রেমে দিছি যে 360, এটা 20 ফ্রেমে না, এটা আমরা দেবো 10 ফ্রেমে, তাহলে ডাবল হয়ে যাবে। দেখছেন স্পিড দ্বিগুণ। ফার্স্ট ফ্রেমে ওকে, দেখেন আমরা ইচ্ছা মতো স্পিড কন্ট্রোল করতে পারতেছি, দারুণ না? মানে আমরা কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারতেছি ইচ্ছা মতো, রাইট? আচ্ছা এখন দেখেন এটা আমাদের হেলিকপ্টারের সাথে তো মুভ করতে হবে, তা আমি এখন হেলিকপ্টার তো আলাদা, তাহলে কি করব? হ্যাঁ লিঙ্ক, এখানে হচ্ছে লিঙ্ক, দেখেন এটা সিলেক্ট অবস্থায় এই যে আমাদের সিলেক্ট অ্যান্ড লিঙ্ক, এটা দিয়ে এটার উপরে টেনে ছেড়ে দেবো, শেষ। এটা লিঙ্ক হয়ে গেল, এখন এটা ধরে তুললে পরে এটার উপরে যাবে, ঠিক আছে? ওকে না, বডিটা এটা আপনারা ফ্রি অ্যানিমেশন করতে পারেন, এটা পাথ অ্যানিমেশন করার তো দরকার নেই, এটা তো উপর দিয়ে যাবে, নিচে আমাদের রাস্তা থাকবে, নিচে রাস্তায় গাড়ি যাবে, বুঝছেন? আচ্ছা এইটুকু আমরা বুঝছি তো না? হ্যাঁ হ্যাঁ উপরে দিবে না, এটা সেম পাথ দেওয়াটা ঠিক হবে না, কারণ হেলিকপ্টার একই উচ্চতা নেই, কখনো একটু উপরে আপ ডাউন করবে, তাহলে আপনার জিনিসটা ভালো লাগবে দেখতে, বুঝছেন? ন্যাচারাল মনে হবে, আবার একটু এইদিক ওদিক ঘুরবে। হ্যাঁ এটা ফ্রি রাখেন, হেলিকপ্টারের মোশনটা ফ্রি রাখলে এটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ ওকে ওকে আচ্ছা এখন দেখেন হেলিকপ্টারটা আমরা এরকম বার একটু উপরে রাখি, নিচে আমাদের ওয়ার্ল্ড। আচ্ছা দেখেন এইখানে আমরা যে বিল্ডিংগুলো বানাবো, হ্যাঁ আমি একটা জিনিস দেখাই যে আমরা বিল্ডিং চাইলে পরে অনেক সহজেও কিন্তু জিনিসটা আমরা করতে পারি। গ্রাফ দেখে কি আমরা ধরেন এরকম নিলাম, আমি একটা জাস্ট নমুনা দেখাচ্ছি। হ্যাঁ
যদিও আমাদের এটা এখানে কিছু কাজ আছে, এই জায়গাটা অনেকে ভুল করে, আমি এটা বলতেছি আপনাদের কি ধরনের ভুলগুলা হয়, সেই ভুলগুলা যদি আপনারা অ্যাভয়েড করেন, হ্যাঁ, তাহলে এটা আমার জন্য সুবিধা হবে আপনাদেরকে নম্বর দিতে। আপনারা যদি সবাই ভালো করেন, প্রত্যেকে এ প্লাস পাইতে পারে, কিন্তু সেটা আমাকে প্রুভ করতে হবে। সবাই যদি এ প্লাস পায়, তখন আমাকে ডিন অফিসে ডাকবে, এটা হ্যাঁ, এটাকে জাস্টিফাই করার জন্য। হ্যাঁ, বলবে যে এটা সবাই এ প্লাস পাইলো, এটা কিভাবে? তখন আমি যদি দেখাইতে পারি যে সবাই আমার যেটা কাজ ছিল এটা সবাই পারফেক্টলি করছে, দেন তারা এটা কিছু বলবে না। বুঝতে পারছেন? সো এখন আপনারা যদি সেই সহযোগিতা না করেন, এটা আমার পক্ষে কিন্তু সম্ভব হবে না। বুঝতে পারছেন? তখন আমি তো বলতে পারবো না, কিন্তু এই কারণে পায় না। কিন্তু আমরা তো চাই যে সবাই পাক, এটা তো আমার জন্য ক্রেডিট যে হ্যাঁ আমার এই কোর্সে সবাই এ প্লাস পেয়েছে, এটা কিন্তু টিচারের জন্য ক্রেডিট। কিন্তু গতবার মনে করেন যে একটা সেকশনে কেউ এ প্লাস পায়, আরেকটা সেকশনে পাইছে, বরং কঠিন একটা কোর্স সিমুলেশন, ওইটাতে 50%-এর মতো এ প্লাস পাইছে, কিন্তু একটাতে পায় না। ফাঁকি দিলে এটা কিছু করার নেই। বুঝছেন? হ্যাঁ বাবা, আপনারা তো দেরি করছো যে, ঠিক আছে আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখবে সাথে। স্যার, হ্যাঁ, হোয়াট ইফ আমরা একটা পেজ সিলেক্ট করে এক্সক্লুড করি? না না, আমি দেখাইতেছি এটা, এটা কিভাবে করবেন আমি এটা পুরো সিস্টেমটা দেখাচ্ছি, এবং আমি এটাও আপনাদের দেখাবো যে আপনারা যে রেন্ডার করবেন, রেন্ডারটা ধরেন ভিরেতে রেন্ডার করলে কি হবে, সময় বেশি লাগে, তাই না? আর্নবে করেন, ভিরেতে করেন, সময় বেশি লাগে। আর আমরা তো ফাইনালি, আমি তো আপনাদের ফাইনাল প্রজেক্ট করা বলছে আনরিয়াল ইঞ্জিন, কিন্তু আনরিয়াল তো আপনারা দেখেন নাই, এটা আপনাদের সামনে আসবে যখন আমরা এনভায়রনমেন্ট করবো, তখন আপনারা আউটপুটটা আনরিয়ালে করবেন। এই ম্যাক্সের অ্যানিমেশন করবেন, মায়াতে করবেন, করার পর এটাকে নিয়ে যাবেন আনরিয়াল, আউটপুটটা হবে আনরিয়াল। কিন্তু এখন যেহেতু আমরা এটা দেখি নাই, আমরা ম্যাক্সে করব, আমি স্ক্যান লাইন রেন্ডার করব, কিন্তু এটা ভিড়ের মতো আউটপুট হবে। এটা একটা কৌশল আছে, বুঝছেন? মানে আপনি রেন্ডারটা করবেন স্ক্যান লাইন, কিন্তু ক্লায়েন্ট ধরতে পারবে না, মানে লোকজন ধরতে পারবে না, তারা মনে করবে এটা ভিড়ে। এখন আমরা বুঝতে হবে যে ভিড়ে আউটপুট আর স্ক্যান লাইন আউটপুট, বা আর্নল্ড আউটপুট, আর্নল্ড রেন্ডার আর এই স্ক্যান লাইনের মধ্যে পার্থক্য। স্ক্যান লাইন একটা জিনিস প্রডিউস করতে পারে না, সেটা হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন। স্ক্যান লাইনের একটা দুর্বলতা, মানে ও গ্লোবাল ইলুমিনেশন ক্রিয়েট করতে পারে না। আপনারা লাইটিং করছেন না, জিআই যেটা আমরা বলি, জিআই গ্লোবাল ইলুমিনেশন। যেমন ধরেন এই যে এখানে লাইট পড়ছে, লাইট এই জায়গায় পড়ছে, কিন্তু এখানে কিন্তু সরাসরি লাইট পড়ে না, বাট এই যে আমরা একটা আলো দেখতে পাচ্ছি না, এটা এখান থেকে লাইট বাউন্স করে এখানে গেছে, এটা বলে জিআই বা গ্লোবাল ইলুমিনেশন। ঠিক আছে? এইটা স্ক্যান লাইন প্রডিউস করতে পারে না, এটা আপনার আর্নল্ড করতে পারে, ভিলে করতে পারে, বা আদার্স যে অ্যাডভান্স রেন্ডার ইঞ্জিন এগুলো করতে পারে। এটা একটা মানে ল্যাকিং স্ক্যান লাইনের। আরেকটা ল্যাকিং হচ্ছে এটা অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এই টার্মটার সাথে পরিচিত। অ্যাম্বিয়েন্ট অক্লুশন, পথ ছায়া যেটা বলি আমরা, প্রত্যেকটা অবজেক্টের নিচে একটা শ্যাডো থাকে, এই শ্যাডোটা কাজ করতে পারে না, অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা কাজ করতে পারে না, যেটা আপনারা ভিড়ে নর্মালি করতে পারেন। অ্যাম্বিয়েন্ট অক্লুশন যদি কাজ করতে না পারে, তাহলে অবজেক্টগুলো মনে হবে হালকা, মনে হবে 2D মনে হবে, বুঝছেন? আনরিয়ালিস্টিক 2D মনে হবে। এই দুইটা জিনিস প্রডিউস করতে পারে না স্ক্যান লাইন। কিন্তু স্ক্যান লাইনের অ্যাডভান্টেজ হচ্ছে যেটা অনেক ফাস্ট রেন্ডার করে। সো আপনারা স্ক্যান লাইনে রেন্ডার করবেন, আউটপুট হবে ভিডিওর মতো। কিন্তু এটা করার জন্য আমাদের একটা কম্বিনেশন লাগবে, সেই কম্বিনেশনটা হচ্ছে স্কাইলাইট অ্যান্ড স্কাইলাইটের সাথে ধরেন এই যে হচ্ছে ডাইরেক্ট লাইট আর লাইট প্রেসার। স্কাইলাইট, ডাইরেক্ট লাইট, লাইট প্রেসার, এগুলোর সমন্বয়ে আমরা একটা রেন্ডার করব, রেন্ডারটা ভিড়ের মতো হবে। 2004 সালে আমি একটা বাস্তব ঘটনা বলি। 2004-এ আমি একটা আর্কিটেকচার ভিজুয়ালাইজেশনের কাজ পাইছি। এই কাজটা ছিল জাপান গার্ডেন সিটি, বুঝছেন? যে মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি আছে না, এটার ভিজুয়ালাইজেশন। তখন এই প্রজেক্টটা হয়নি, তখন এটা ডেভেলপমেন্ট চলতেছে। এটার সামনে একটা টোকিও স্কয়ার আছে, টোকিও স্কয়ার প্লাস। এইটার যে যারা মালিক পক্ষ, ওনাদেরই ছিল যে একটা দালাল ছিল, অল্প কয়েকদিন সময় ছিল, মাত্র 10-12 দিন সময় ছিল। ওনারা একটা ইউএসএ একটা হবে এক্সিবিশন, প্রদর্শনী, এই প্রদর্শনীতে ওনারা এটা নিয়ে যায়, হ্যাঁ, মানে
বাইরের বায়ারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তাদের এই প্রজেক্টে যাতে বিল্ডিং তারা কিনে বা ইনভেস্ট করে, এই জন্য তাদের একটা ভিজুয়ালাইজেশন দরকার ছিল ওই জাপান গার্ডেন্স। সময় ছিল কম, কিন্তু ওই মালিক সামহাও ওনার মাথায় ঢুকছে এটা ভিড়ে রেন্ডার হইতেই হবে, নাহলে নেবেন, বুঝছেন, ভিড়ে রেন্ডার হইতে হবে বিষয়টা। তো যাই হোক, এখন আমি হিসাব করে দেখলাম যে ওই সময় যে মেশিন আর সে যেই মানে স্ক্রিপ্টে যা আছে এই পুরাটা যদি ভিডিওতে করতে হয়, কারণ আমার পুরা সিটি ভিজুয়ালাইজেশন দেখে যাবে। আবার জাপান টোকিও স্কোয়ারের ওর ভিতরে একদম প্রত্যেকটা তলারই দেখে যাবে, কার পার্কিং থেকে শুরু করে ওখানে আবার বলিং এলে আছে, বলিং এলে বিভিন্ন দোকান দোকান আছে, এগুলো দেখে এটা করতে গেলে না হলেও 2 মাস সময় লাগে, 2 থেকে 3 মাস লাগে, মানে রেন্ডারেই ধরেন 2 মাস লাগে, সময় আছে 12 দিন। হ্যাঁ, তখন এটা সিনেস্কোপ নামে একটা প্রতিষ্ঠান ছিল ওই নিকেতনে, ওরা কাজটা পাইছে, তো ওরা আমাকে কন্ট্যাক্ট দিচ্ছে, আমাকে বলছে যে এটা ধীরে ধীরে করে নিতে হবে। আমি পরে ওদেরকে বললাম যে এটা তো সম্ভব না, বলছে যে যেভাবে হোক তবে গাড়িটা অনেক বিগ বাজেট ছিল, ওই সময় মনে হয় 10 লাখ টাকা বাজেট দিয়ে, বুঝছেন। তো ওদের যে এটা কোম্পানি দিই যে এই কাজটা করা লাগবে। এখন ক্লায়েন্ট তো চেয়েছে যে আমার ধীরে লাগবে, বুঝেন পরিস্থিতি যে ধীরে ধীরে এরকম আপনি যত পাওয়ারফুল, তাদের অনেক পাওয়ারফুল মেশিন ছিল, অনেক পাওয়ারফুল মেশিন ছিল সেই সময় তৎকালীন সময়ে দিচ্ছেন। কিন্তু এটা ওই সময়ের মধ্যে তারপরে ওই মেশিনটা করলে আমি দেখলাম যে এটা মানে এক মাসের নিচে পসিবল কোনোভাবেই সম্ভব না, 3 মাসেরটা রান্না করে 1 মাসে করতে পারি। কিন্তু তারপরে এখন নাসরবান্দার ওই মানে আমার যে প্রতিষ্ঠান সিলেস্কো, তারা বলতেছে যে না যেভাবে আপনি দেখেন। তখন আমি এই পদ্ধতিতে আপনি বুঝছেন, এইটা আমি ডেভেলপ করে এইভাবে যেটা বললাম আমি আপনাদের দেখাবো, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এটা যে আমি রেন্ডার করে দেয়, ক্লায়েন্ট তো খুশি যেটা ফিরে আসলে ধীরে ধীরে রেন্ডার করে দিই, এবং আমার সময় লাগছে তো মাত্র 3-4 দিনে হয়ে গেছে, বুঝছেন, এই হলো বিষয়। তো যাই হোক, এটা ক্লায়েন্ট দেখবে আউটপুট, সে কিন্তু দেখে না যে আপনি ইডিয়া করবেন। হ্যাঁ, সেটা বুঝছেন। আবার অনেক সময় অনেকে এটা অনেক ধরনের পিটফলস আছে কাজ না করে, সেটা ছোট্ট একটা কাজ ধীরে ধীরে করতে যায় এমন একটা প্যারামিটার দিছে, এমন একটা প্যারামিটার অন করছে যে ওইটার জন্য তার একটা ফ্রেম রেন্ডারে 10 ঘন্টা সময় লাগছে, মানে যেটা 10 মিনিটে করা সম্ভব। আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠান আউটফিট ওইখানে অনেকেই অনেক এক্সপার্ট ট্রেনিং নিতে আসে, ভিডিও বা অ্যাডভান্স রেন্ডার শিখতে আসে, যারা হয়তো 10 বছর ধরে রেন্ডারিং করতেছে, কিন্তু সময়টা কমানোর জন্য টাইমটা যদি না জানে যে কোন জায়গায় কাজটা করতে হবে, আন্দাজি প্যারামিটার গুলো আছে না, অনেকে বলে কি যে আর্নল্ড বা ভিড়, আর্নল্ডের প্যারামিটার কম, ভিড়ের তো অনেক প্যারামিটার, এই জন্য ভিড়েটা কিন্তু মোস্ট ফ্লেক্সিবল সফটওয়্যার, মানে এটা এবং ওয়ার্ল্ড ওয়াইড আর্কিটেকচার ভিজুয়ালাইজাররা এই জন্য এটাকে বেশি প্রিফার করে। রেডিমেড জিনিসের কিন্তু গুরুত্ব কম, বুঝছেন, আর্নল্ডে অনেক কিছু অনেক প্যারামিটার কম, আপনি সহজে একটা আউটপুট পেয়ে যান। বাট আপনি যদি ভিড়েটা করেন, তার আগে আমরা করছি ম্যানুয়ালি, ম্যানুয়ালি হচ্ছে অ্যাডভান্স লাইটিং এর মূল ছিল ম্যানুয়ালি। ওই ম্যানুয়ালিতে এটা একটা জার্মানির একটা কোম্পানি ডেভেলপ করছিল, মেন্টাল ইমাজ নাম ওদের, ওরা এটা ডেভেলপ করছিল এই জিনিসটা। পরবর্তীতে এটা আগে ম্যাক্সের সাথে ছিল, আমি এক সময় ম্যানুয়ালি দেখেনি, এই যে আপনাদের জাহিদ স্যাররা যখন ক্লাস করছে রেস্টুরেন্ট, ওদেরকে আমি ম্যানুয়ালি দেখেছি। হ্যাঁ, ম্যানুয়ালিতে একদম প্রত্যেকটা ফোটন কিভাবে বাউন্স করে ওইগুলা ইন্ডিভিজুয়ালি সব ডিটেলে জিনিসগুলো দেখা যায়, ওইভাবে বুঝে বুঝে কাজটা করা যায়, বুঝছেন। তার মানে আপনি একদম কাজের ভিতরে ঢুকে কাজটা শিখতে পারেন, বিষয়টা এরকম। আচ্ছা, তো যাই হোক, দেখেন ধরেন এটা আছে, আমি এখানে আমরা একটা করবো এটার কনভার্ট পলি, এটা আমরা পলিতে কনভার্ট করলাম। এটা একটু আমি কালারটা অ্যাশ কালার করি, এটা দেখতে সুবিধা হয়। ওকে,
এটা কি হচ্ছে কিছু বুঝতে পারতেছেন? এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম স্যার। জি ভালো। আপনি কোথায়? জি স্যার, আমি 1015-তে আছি। জি। আ- আ- হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। যে আমি ফোন দিব না আসবো? ওকে ওকে স্যার। জি, আসসালামু আলাইকুম। ওকে স্যার। আচ্ছা, দেখেন এখানে সিলেক্ট সিলেক্ট এক্সট্রুড অল্প একটু না, বুঝছেন? ধরেন এটা আমাদের রাস্তা আর কি, বুঝছেন? হ্যাঁ, এর রাস্তা। আচ্ছা, এটা আপনারা চাইলে এটা একটা আইডি নম্বর দিয়ে এটাতে একটা ভিন্ন একটা কালার করতে পারেন, অথবা আপনারা চাইলে এমনিতেও এটার মধ্যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারেন। যদি মনে করেন এখানে স্ক্যান লাইন, আচ্ছা। তো যাই হোক, এভাবে ধরেন এটা আপনারা ফুটপাথ বানাইলেন, এই যে এটা আছে না, এগুলো হচ্ছে ফুটপাথ। এটা জাস্ট একটা আইডিয়া যে আপনি চাইলে এভাবে করতে পারেন। আর বিল্ডিংয়ের ক্ষেত্রে যেটা বললাম, যেমনটা বলছিলেন যে ধরেন এইটার আপনি একটা বিল্ডিং বানাবেন। এখন এই জায়গাটা একটা জিনিস খেয়াল করেন, এই যে প্রপোর্শনে কিভাবে কাজগুলো করতে হয়। ধরেন এটা আপনার রাস্তা না, এই রাস্তাটা আপনি কত ফিট বলবেন? 60 ফিট না 300 ফিট? 90 ফিট। 90 ফিট, আচ্ছা ধরেন 90 ফিট। তাহলে এই রাস্তাটা যদি 90 ফিট হয়, দেখেন এখানে এই যে তার মানে 37, এটা ধরেন 38 সে 38, এটা হলো 90 ফিট। তাহলে এদিকেও 38, সরি 90 ফিট। হ্যাঁ, তাহলে দেখেন এদিকেও 90 ফিট, এদিকেও 90 ফিট, উচ্চতা 38, এটা হলো 90 ফিট, মানে এটা সব দিকে সমান না, এটা এটা সমান। তার মানে এই রাস্তাটা যদি 90 ফিট হয়, তাহলে আমাদের এই বিল্ডিংটা কয়তলা? 9 তলা। 10 তলা হলে একটা ফ্লোর। তাহলে এটা হলো আমার 9 তলা বিল্ডিং। এই রাস্তার সাথে এটা কিন্তু একটা দিলাম, বুঝছেন? এটা কিন্তু তখন 9 তলা বিল্ডিং, বুঝলেন? এটা যদি 9 তলা বিল্ডিং হয়, তখন আমরা করব কি, এখানে 1 2 3 4 5 6 7 8, এই 9 তলা হয়েছে না? 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 তলা, বুঝতে পারছেন? না, এটা 90 ফিট, ঠিক আছে। এটাকে আমরা 90 ফিট ধরছি, তো 90 ফিট ওই হিসাবে আমরা এটা নিচ্ছি, এটা 9 তলা। আচ্ছা, বিল্ডিং যদি চড়া হয় আমরা এটা কমাই দিব, সমস্যা নেই। হ্যাঁ, ধরেন আমরা চাইলে এটা সরি এদিকেও কমাইতে পারি, আমরা এদিকে কমাইতে পারি, বুঝছেন? বিল্ডিং তো চড়া হইতে পারে। ও আচ্ছা, হ্যাঁ, আমরা তো ধরবো হাইটটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এবার এটাকে আপনি কনভার্ট করেন, এটা বল পলি, অ্যান্ড দেন পলিতে কনভার্ট করার পর বলেন। হ্যাঁ, মডিফাইড দিতে পারেন, এটা তো আসলে চেঞ্জ করার দরকার হয় না। আপনি যদি
মনে করেন যে আপনার ভবিষ্যতে চেঞ্জ করার মতো পরিস্থিতি লাগবে, তাইলে আপনি করেন, বুঝছেন? হ্যাঁ, এটা তো তখন এডিটেবল পলি দিলে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা ক্যাপ। ওকে, এখন দেখেন এটা 9 তলা বিল্ডিং। আমি জাস্ট আপনাদের আমি জানি না আপনারা কিভাবে করবেন কাজটা, এটা আপনারা আপনাদের মতো করে করেন, বাট আমি একটা পুরো প্রজেক্টের একটা ছোটোখাটো নমুনা দেখিয়ে দিয়েছি যেভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন এটা ধরেন বিল্ডিং, অনেকভাবে এই জিনিসটা করা যেতে পারে, অনেক পদ্ধতি আছে, অনেকে অনেকভাবে করে। যেমন ধরেন আমরা এইটুকু সিলেক্ট করছি, অ্যান্ড দেন আমরা গেলাম ইনসেট বাই পলিগন, বুঝছেন? এটা মনে করেন গ্লাস, সেন্টো ম্যাটেরিয়াল, আমি একটা কালার দিয়ে রাখলাম। হ্যাঁ, এই দেখেন। ওকে, ঠিক আছে, দেখেন এই তো এরকম ধরেন আরও অনেক বিল্ডিং আপনি বানাইতে পারেন। হ্যাঁ, আর এই জায়গাগুলো ধরেন এটা নিচে হয়তো বা অন্যরকম করলেন, এইটা আপনার ইচ্ছা, আপনারা আপনাদের মতো দেন, আমি জাস্ট পদ্ধতিটা দেখাচ্ছি। অনেক কিছু হতে পারে, বুঝছেন? অনেকভাবে, মানে জাস্ট এভাবে কিন্তু আপনারা বিল্ডিং তৈরি করতে পারেন। এবং রূপ, আমরা অনেক সময় রূপটাকে খুব নেগলেক্ট করি। হ্যাঁ, এটা আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন, আমি জানি না আপনাদের এই কোর্সটা করছেন কিনা। না স্যার করি। আচ্ছা, এই কোর্সটা আপনারা করবেন সামনে। এই কোর্স করলে এখানেও কিন্তু অনেক কিছু থাকবে বিল্ডিং বানানোর জন্য। তা আমরা রুফটপ এগুলোই করি। এখন আপনি চাইলে টেক্সচার দিয়েও বিল্ডিং বানাতে পারেন, কিন্তু টেক্সচার দিয়ে বানান যাই করেন, এই হিসাব নিকাশ মানে প্রপোর্শনগুলা এটার মতো রাখার চেষ্টা করবেন। ওকে, ধরেন একটা বিল্ডিং, এখন একটা বিল্ডিং হইলে এখানে হয়তো বা ধরেন এই টাইপের, এটা একটা নির্দিষ্ট ক্যাটাগরির কিছু বিল্ডিং দিলেন, এখানে আরও কিছু দিলেন বিল্ডিং বা হ্যাঁ। ওকে, এখন এটা যদি ওইভাবে উঁচু করেন তাহলে সেই প্রপোর্শনগুলা আপনার কিন্তু মেনটেন করতে হবে, যে আপনি কয় তলা দিলেন, কয় ফিট দিলেন। 38-এর অর্ধেক কত? 19, 19। সেই ক্ষেত্রে এটা হবে ধরেন হয়তো বা 4 তলা দিলেন। আচ্ছা, যাই হোক, এরকম ছোটো ছোটো আরও কিছু বিল্ডিং টিল্ডিং বসাইলেন। হ্যাঁ, বসে প্ল্যানেটেরিয়াম। ওকে, আচ্ছা, যাই হোক, এটা আমি জাস্ট একটা নমুনা দেখালাম যে এভাবে চাইলে আপনারা করতে পারেন বিল্ডিং যদি করতে চান। হ্যাঁ, তো মানে এইভাবে আপনারা একটা সিটির মতো জিনিস ডেভেলপ করতে পারেন।
বা অন্যভাবে। আমি তো এটা একটা কপি করছি, আপনারা তো অনেক সময় পাবেন। আর দেখেন অনেক দিন সময় পাচ্ছেন, সো আপনারা একটু সময় নিয়েই কাজটা করবেন যেন একটু ভালো হয়। হ্যাঁ, ওকে, আচ্ছা। এখন দেখেন এটার মধ্যে আমরা যখন এখানে ক্যামেরা সেট করব, হ্যাঁ, দেখেন এটা এখন একটা শহর শহর লাগতেছে না, সিটি? হ্যাঁ, বুঝতে পারছেন? এই দেখেন আমরা কত অল্প সময়ের মধ্যে একটা শহরের মধ্যে একটা জিনিস কিন্তু, হ্যাঁ, রাতেরটা করবেন, রাতের আকার দিলেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন দেখেন এই যে আমরা এটা যে বানাইলাম, আপনারা যে ভুলটা করেন যে নিচে এরকম ছেড়া দেন, এটা একটা প্ল্যাটফর্মের মতো মনে হয়, এরকম করলে হবে না। এবার করতে হবে কি, আমাদের ল্যান্ড মানে পৃথিবীর যে বিষয়টা সেটাকে আনতে হবে। সেটাকে আনার জন্য আমরা এখানে একটা সার্কেল দিব, এটা দিগন্তের জন্য দরকার, দিগন্ত হরাইজন ক্রিয়েট করার জন্য। আমাদের ক্লাস আসতেছে দেন আমরা কনভার্ট করব পলিতে, তাই? আচ্ছা, good. বুঝছেন? তাহলে মনে করেন যে এরকম যখন হবে তখন কিন্তু আপনার যে বিষয়টা হবে, দেখেন ওই যে দেখছেন, মানে এটা মনে হবে না যে একটা জায়গায় কাটা, এরকম মনে হবে না। হ্যাঁ, আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আচ্ছা, ওকে। এবার দেখেন একটা জিনিস, আমরা এটা রেন্ডার, এই ক্যামেরার ইয়েতে আমরা ধরেন এটা রেন্ডার করব। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, লাইট, সূর্য, সূর্যের জন্য আমরা কোন লাইটটা ইউজ করি? সানলাইটের জন্য আমরা কোনটা নিব, কেন নিব, কোনটা নিব এবং কেন নিব বলতে পারে? হ্যাঁ, দিনের সানটা তোমার ঠিক আছে। দিনের সানটা কি জানেন, এটা একটা ডাইরেক্ট লাইট। দিনের সানটা কিন্তু একটা ডাইরেক্ট লাইট। কেন ডাইরেক্ট লাইট? কারণ হচ্ছে পৃথিবীতে সূর্য থেকে যে আলো আসে, এই আলোগুলো হচ্ছে প্যারালালি এসে পড়ে, সমান্তরালভাবে পড়ে, বুঝছেন? অন্য কোনো লাইট এটা তৈরি করতে পারে না। এটা এই জায়গাটা একটু আপনারা খেয়াল করেন, এই বিষয়গুলো অনেকে বোঝে না, এগুলো কোনো জায়গায় কোনো টিউটোরিয়াল কোথাও বলে না, বুঝছেন? তো জন্য হচ্ছে এখানে ভালো বোঝা যায় না, আপনি যদি ভালো বোঝা যাচ্ছে না। সূর্য তো অনেক দূরে, অনেক দূর থেকে দেখেন, এখানে এই অনেক দূর থেকে যদি আপনি কতগুলো এরকম লাইন টানেন, হ্যাঁ, এরকম লাইন টানেন, এই জায়গায় দেখবেন এটা অলমোস্ট, এটা এখানে প্যারালাল মনে হচ্ছে না? এটা হয়ে যায়, সূর্য অনেক 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই জন্য পৃথিবীতে আলোগুলো সমান্তরাল হয়ে যাচ্ছে, পৃথিবী অতি ক্ষুদ্র। হ্যাঁ, আচ্ছা। আর এটা আপনারা কি লক্ষ্য করছেন যে আপনারা যখন রাস্তা দিয়ে গাড়ি দিয়ে চলেন, সূর্য আপনাদের সাথে সাথে যায় বা চাঁদ সাথে সাথে যায়, কিন্তু একটা উপরে মনে করেন যে এখানে একটা টাওয়ারের লাইট আছে, টাওয়ারের লাইটটা কিন্তু পিছিয়ে যায়, কিন্তু সূর্যের সাথে সাথে যায়, চাঁদ যায়, টাওয়ারের লাইটটা পিছিয়ে যায়। এটা কখনো ভাবছেন? আপনি এখন এখানে আছেন, মনে করেন আপনি এখানে আছেন, বুঝছেন? ধরেন আপনি এদিকে যাচ্ছেন বা এদিকে যাচ্ছেন, ধরেন এখানে আছেন, আপনার সাথে যে টাওয়ার যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, আপনি যখন এখানে যাবেন এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, আপনি যখন আরো দূরে যাবেন বা আপনি এদিকে আসছেন ওই অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বুঝছেন? অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার জন্য মনে হচ্ছে যে এটা সরে যাচ্ছে টাওয়ারের লাইট। কিন্তু যদি এই অ্যাঙ্গেল সবসময় একই থাকতো তাহলে মনে হতো টাওয়ারটা আপনার সাথে সাথে যাচ্ছে। সূর্য থেকে আলো যেহেতু প্যারালালি আসে দূরে থাকার জন্য, এই জন্য আমরা হাঁটলে পরে মনে হবে সূর্যটা আমাদের সাথে সাথে যাচ্ছে। সেই জন্য আমরা এখানে কি করবো, ডাইরেক্ট লাইটটা ইউজ করি, টার্গেট ডাইরেক্ট।
11:30 একটা না কতক্ষণ ক্লাস করলেন? মনোযোগ আছে নাকি নেই? গরম লাগতেছে? হ্যাঁ? না। আচ্ছা ঠিক আছে, এটা এই যে এইটুকু দেখে শেষ। ব্রেক দিব নাকি? শেষ করে দিব? আচ্ছা ওকে দেন, টার্গেট ডাইরেক্ট। তাহলে আমরা একটা টার্গেট ডাইরেক্ট লাইট এখানে নিব, এটা সানলাইটের কাজ করবে। টার্গেট ডাইরেক্ট লাইটটা নেওয়ার পর এই লাইটটাকে আমরা উঁচু করব, এই যে উপর থেকে আসতেছে, এবং টার্গেট ডাইরেক্ট লাইট, এই লাইটে দেখেন ডাইরেক্ট লাইট প্যারামিটার, এটাকে এমনভাবে হটস্পট ফলপটা বড় করব যেন পুরো জায়গাটা কমপ্লিট করে ধরে। দেন এটা সিলেক্ট অবস্থায় ইন্টেন্সিটি কালার যাই আছে আছে। এখন দেখেন এটা যেহেতু আমরা সূর্যের আলো হালকা একটু রিলিজ থাকবে, হালকা। ওকে, এবার এই সিনটা যদি আমরা স্ক্যান লাইন রেন্ডার যেহেতু আছে রেন্ডার করি, আমরা এরকম একটা রেন্ডার পাবো। বাট এটা ওই যে ভিড়ে বা এগুলোর সাথে পার্থক্যটা স্পষ্ট, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একদম এই জায়গাটা অন্ধকার, মানে পুরাই অন্ধকার, বুঝছেন তাই না? সো এখান থেকে আমরা বুঝি যে না, এটা তো আসলে হলো না। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। এখন এই জিনিসটাকে, আচ্ছা এগুলো তো আমাদের একটা ম্যাটেরিয়াল দিলে ভালো, ম্যাটেরিয়াল দেওয়ার দরকারও আছে। ম্যাটেরিয়াল না দিলে এটা রিফ্লেকশন তৈরি করতে পারে। এটা আছে, এটা অ্যাসাইন ম্যাটেরিয়াল। আচ্ছা, তো যাই হোক দেখেন এই এই দেখছেন পুরো অন্ধকার না? আচ্ছা, এখন এইটা আমরা কীভাবে, এটা যদি আপনি ভিড়ে দিয়ে রেন্ডার করেন অনেক সময় লাগবে রিয়েলিস্টিক করতে, বাট আমরা একটু রিয়েলিস্টিক ধাঁচে নিতে যাচ্ছি। সেই জন্য আমরা কী করব, এখানে আমরা দেবো স্কাইলাইট। এই স্কাইলাইট দেওয়ার পরে কাস্ট শ্যাডো অন করে দিতে হবে। আর স্কাই কালার এই স্কাই কালার এখান থেকে আমরা পিক করে দিব। ওকে, এবার রেন্ডার। এখন দেখবেন স্কাইলাইট দেওয়ার ফলে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে বৈশিষ্ট্য, এবং ভিড়ের মতো একটা ফিল চলে আসবে যখন আমরা স্কাইলাইট রেন্ডার হোক। হ্যাঁ, কিন্তু এটা সময় অনেক কম দিচ্ছে। আপনার প্রত্যেকটা অবজেক্টে ম্যাটেরিয়াল ডিটেল দিলে আপনি রিয়াল ইফেক্টটা আরো বুঝতে পারবেন। এখন দেখেন সূর্যটা আমাদের বাঁ দিকে আছে, তো ডান দিকে তো পুরাই গাছ হওয়ার কথা, কিন্তু দেখেন এই জায়গাগুলোতে কিন্তু লাইট আছে। লাইটটা রিফ্লেক্ট, ওই যে এটা গ্লোবাল ইলুমিনেশন, অলরেডি সে গ্লোবাল ইলুমিনেশনটা তৈরি করছে, তাই না? এই দেখেন এই যে গ্লোবাল ইলুমিনেশনটা কিন্তু তৈরি হচ্ছে। এই দেখেন ওই পেছনে সূর্য, কিন্তু এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম ধীরেতে এই কাজটাই করে, আর্নল্ড এই কাজটাই করে, বুঝতে পারছেন? আর্নল্ড বা ধীরে এই কাজটাই করে। দেখেন এটা আপনি যদি দেখান, এটা কেউ ধরতে পারবে না, ক্লায়েন্টে বুঝবে না, ভাববে যে এটা আপনি আর্নল্ডে বা ধীরেতে করছেন। কারণ এই জায়গাটা তো যে আগে যেমনটা আমরা দেখলাম কালির মতো অন্ধকার হয়ে, মানে কালির লেপটা আছে, বাট এখন কিন্তু দেখেন আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কেমন, রাইট? এখানে তো আপনারা ভালো বুঝতে পারছেন না। হ্যাঁ, এই যে এখানে দেখেন আউটপুট দেখেন, এটা একদম রোদের আলো, রোদ পড়ছে একদম ক্লিয়ার, কিন্তু যদি আমরা আরো সব ম্যাটেরিয়াল ইউজ করি একদম ক্লিয়ার যে রোদ পড়ছে ওরকম একটা ইফেক্ট আসবে, ঠিক আছে তাই না? এই দেখেন ক্লিয়ার। কিন্তু এইটাতে কত সময়, এটা ভিড়েতে এই পর্যন্ত আনতেও কিন্তু আপনার অনেক সময় লাগবে। আপনি যদি এটা ভিড়ে সান দেয়া করেন, এই রেন্ডারেও আপনার সময় নেবে। তা আমরা একটু দেখি, এখানে আমাদের 1 মিনিট 15 সেকেন্ড, আমরা এই সময়টাকেও কমাইতে যাচ্ছি। একটা ফ্রেম 1 মিনিট 15 সেকেন্ড, এটা ভিড়েতে করলে না হলেও 10 মিনিট সময় লাগবে, 5 থেকে 10 মিনিট সময় নেবে, বুঝছেন? আচ্ছা, এখন এই সময়টা আমরা কমাবো। এটা কমানোর জন্য 1 মিনিট 15 সেকেন্ড, দেখেন রেন্ডারিং, এখানে আমরা যাব লাইট ট্রেসার একটা অপশন আছে। এই লাইট ট্রেসার অপশনটা যখন আমরা এখানে নিয়ে আসলাম, অন করলাম, দেন এটা জাস্ট লাইট ট্রেসারটা ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে এবার যদি আমরা রেন্ডার করি, এখন দেখেন এখন রেন্ডার আগের চেয়ে ফাস্টার হবে এবং 1 মিনিট 15 সেকেন্ড। এবার আশা করি সময় একটু কম লাগবে।
কোয়ালিটি অলমোস্ট সেম থাকবে, কোয়ালিটি আরও আমরা সময় কমাইতে পারবো, দেখেন এখন মাত্র 15 সেকেন্ড, 1 মিনিটই গায়েব হয়ে গেছে, কিন্তু কোয়ালিটি দেখেন সেম। এই যে আমি যে টিপসগুলো বললাম, এটা কোনো জায়গায় যুক্ত করবে না, এটা প্রফেশনালরা জীবনেও বলবে না, বুঝছেন? হ্যাঁ, যারা কাজ করে ওরা বলতে চায় না, কখনোই বলবে না। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে এই সেক্টরে কিন্তু যারাই এটা আপনি যেখানে শিখবেন, আপনার কিন্তু উচিত হবে যারা অলরেডি প্রফেশনাল কাজ করছে, কারণ সফটওয়্যার পারা প্রফেশনাল কাজ করার মধ্যে বিগ ডিফারেন্স। আমরা ধরেন অনেক কিছু কাজ করতে শিখছি, যেগুলো সফটওয়্যারে কাজ করতে যে আমি থেকে শেখা, কারণ আমার ওইটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে অল্প সময়, দেখেন এইটা যেটা মিনিমাম 5 মিনিট তো ভিড়েতে লাগে, সেটা মাত্র 15 সেকেন্ডে রেন্ডার করে। জাস্ট এটা দিয়েই বুঝেন যেটা কতটা ডিফারেন্স তৈরি হবে। এখন আমি এই আউটপুটটা ক্লায়েন্টের বোঝার উপায় নেই, ক্লায়েন্টের দ্বারা আমার থেকে ঠিক আছে, ক্লায়েন্ট দ্বারা তারপরে আপনি একটু এটা আবার একটু পোস্ট প্রোডাকশনে নিয়ে আফটার ইফেক্টে বা নিট সফটওয়্যারে নিয়ে একটু কালার অ্যাডজাস্ট করে দিলে কোনো সাধ্য নাই, বরং ধীরের থেকে আনলের থেকে বেটার আসবে, বাট আপনি অনেক কম সময় দিচ্ছেন। বুঝছেন? তো অবশ্যই এটা পোস্ট প্রোডাকশনের মধ্যে দিয়ে যাবে, মানে আফটার ইফেক্ট অথবা নিউ বা ফিউশন এই ধরনের কোনো কম্পোজিট সফটওয়্যারের ভিতর দিয়ে আপনাকে আউটপুটটা দিতে হবে। এটা কিন্তু একটা র জিনিস বের হয়েছে, বাট রটাও দেখেন ঠিক আছে, আমি অন্যান্য ম্যাটেরিয়াল দিলেও যখন দিব দেখবেন যে একদম পারফেক্ট একটা জিনিস তৈরি করবে। সো আপনাদের রেন্ডার নিয়ে কিন্তু কোনো টেনশন নেই। আর ফাইনালি তো আমরা আনরিয়ালে করবো সেটা পরবর্তী, হ্যাঁ, যখন আমরা আনরিয়াল শিখবো তখন আনরিয়াল। এখন আপাতত আপনারা এই যে আমি যে কৌশলটা দেখাইলাম এভাবে আপনারা রেন্ডার করতে পারেন, এটা ডে সিন হোক নাইট সিন, ঠিক আছে? কি শেষ করবো না ওই আরেকটু যাবো হেলিকপ্টারে? হেলিকপ্টার আমার কোনো সমস্যা নেই আপনাদের উপরে, আমি কোনো চাপে দেওয়া পছন্দ করি না, প্রেশারে নেই। যদি আপনারা মনে করেন যে শেষ, আমি শেষ করতে পারি, অ্যাটেন্ডেন্স তো দিতে। আচ্ছা, ওই যে হেলিকপ্টারটা এখানেই ছিল, বুঝছেন? এই সেই আমাদের হেলিকপ্টার। তাহলে আমরা একটু হেলিকপ্টারটা ঘুরে শেষ করি নাকি? যেহেতু হেলিকপ্টারটা বানানো হয়েছে, একটু না উঠলে কেমন দেখা যায়, কি বলেন? হ্যাঁ, ওকে। এই যে একটু হেলিকপ্টারটা দেখবেন কি যে এইটা আপনার অনেক বড় হয়ে গেছে হেলিকপ্টার, দেখেন অনেক বড় না? আচ্ছা, তো একটা বিল্ডিং এর কাছেই না একটু হেলিকপ্টারটার একটু সাইজটা ঠিক করবে। এই ধরনের এই বিল্ডিংটার কাছে আনি আমরা, আনার পরে আমরা একটু এটার সাথে একটু কম্পেয়ার করব যে একটা হেলিকপ্টার কি এত বড় হতে পারে। এই যে এই ভুলগুলা কিন্তু আমরা করি এই বিল্ডিং এর কাছে এনে। এবার আপনি এটাকে ইউনিফর্মলি স্কেল ডাউন করেন, ধরেন এটা বড় হেলিকপ্টার, ঠিক আছে, বড় হেলিকপ্টার, কিন্তু এই বিল্ডিং এর ছাদে যেন নামতে পারে অ্যাটলিস্ট এইটুকু হেলিপ্যাড। এই যে এবার ঠিক আছে, তাহলে বুঝলেন কিভাবে আমরা প্রপোর্শনটা মেনটেন করব। প্রথমে রাস্তার সাথে আমরা বিল্ডিংটাকে মিলে নিলাম, তারপরে বিল্ডিং এর সাথে আমরা হেলিকপ্টারটাকে কম্পেয়ার করব। আর নইলে এতক্ষণ মনে হচ্ছিল হেলিকপ্টার মনে ঠিকই আছে, আসলে হেলিকপ্টার ঠিক নেই। হ্যাঁ, এবার দেখেন আমরা একটু নাম্বার অফ ফ্রেম বাড়ায় নেই, ধরেন 1000 দিলাম, ওকে। তো এখানে আছে হেলিকপ্টারটা, আমরা অটো কি অন করে, এটা ভেরি সিম্পল, আমরা এখানে হয়তো বা হেলিকপ্টারটাকে ধরেন এটা আপনারা আরেকটা বিষয়, 200 ফ্রেমের নিচে কোনো মুভমেন্ট করবেন না। 200 ফ্রেম করে, অনেকে আছে 50 ফ্রেমে দেয়, 50 ফ্রেম মাত্র 2 সেকেন্ডেরও কম। 2 সেকেন্ডে এটা তো বিদ্যুৎ গতিতে যাবে, আপনি দেখবেন তখন অ্যাবনর্মাল মনে হয়, বুঝছেন? এই তো এটাকে ধরেন আপনি এখানে আনলেন, ওকে। তারপরে এখানে আসার পরে এটাকে এখান থেকে আমরা একটু ঘুরিয়ে দিলাম, তারপরে ধরেন যাচ্ছে এদিকে, এই ধরেন হেলিকপ্টারটাকে এভাবে আমরা মুভ করতেছি। এটাতে সুবিধা হচ্ছে যে আমরা চাইলে হেলিকপ্টারটাকে আপ ডাউন করতে পারি। হেলিকপ্টারটাও কিন্তু একটা পাথ ফলো করতেছে এবং আমরা ওই পাথটাও দেখতে পারবো, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন
এই হেলিকপ্টারটা অলরেডি সে একটা পাথ ফলো করছে, এই যে এই পাথটা ফলো করছে, মোশন পাথ, বুঝছেন? আপনি চাইলে এই মোশন পাথের মধ্যেও কন্ট্রোল নিয়ে আসতে পারেন। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে হেলিকপ্টারটা কিভাবে এখানে উড়লো। এই দেখেন, যেহেতু একটা সিটি, হেলিকপ্টারটা এভাবেই যাবে, হ্যাঁ, এই যে, ঠিক আছে? এখানে আপনার ক্যামেরার এরকম একটা মুভমেন্ট থাকবে, এই দেখুন, ওকে? ঠিক আছে? তো এটা আপনারা এরকমভাবে ক্যামেরা সেট করবেন, হ্যাঁ, ক্যামেরা শট নেবেন, এগুলোই কিন্তু পরীক্ষা। ওই কাজগুলো তো আমি আমার করে দেওয়া ঠিক হবে না, ওইটা আপনাদের ওইখানে আপনাদের কাজটা দেখাইতে হবে, ঠিক না? তারপরে আমি কিন্তু অলমোস্ট দেখেন প্রজেক্টটা দেখাই দিলাম যে কাজটা কিভাবে করতে হবে, রাইট? আচ্ছা, এবার দেখেন এই হেলিকপ্টারের সাথে কি করবেন, আপনারা স্পটলাইট যোগ করবেন। তো একটা স্পটলাইট, যেমন ধরেন ফ্রি স্পট, ফ্রি স্পটের এটার এই যে হটস্পট ফলো অনেক বড় হয়ে গেছে, হটস্পট ফলো এই, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা একটু রেন্ডারের ফ্লেভার নেওয়ার জন্য হাই কোয়ালিটি দিলাম। হাই কোয়ালিটি দেওয়াতে দেখেন আমরা কিন্তু রেন্ডারে কাছাকাছি একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ভিউপোর্টে, তাই না? এই যে স্পটলাইটটা দেখেন এখানে পড়ছে, সো স্পটলাইটের আলোটাও দেখতে পাচ্ছি, ওকে। এখন এটা কি হবে, শিফট এ হেলিকপ্টারের উপরে ক্লিক করলাম, হেলিকপ্টারের কাছে চলে গেল। আর এটাকে আমরা কি করব, এটাকে লিঙ্ক করব হেলিকপ্টারের সাথে। এই যে এটা সিলেক্ট, এই যে এই সিলেক্টের লিঙ্ক টুল দিয়ে আমাদের লাইট, শুধু লাইটটা ধরবো, তো লাইটটা ধরার জন্য আমরা এই করতেছি, ওকে। না, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বলো। ক্লাস আছে, ঠিক আছে বাবা। আচ্ছা, আচ্ছা, এটা যে এটা তো পেছনে তো পিভট পয়েন্টটা, এই জন্য এই যে পিভট পয়েন্টটা এখানে, বুঝছেন? এখানে এটা ধরতে ঝামেলা করে, এটার থেকে এই নিয়ে হেলিকপ্টারের সাথে লিঙ্ক, ওকে। এখন হেলিকপ্টারের সাথে লিঙ্ক হলো, দেন এটা সিলেক্ট করে এবার দেখেন, এবার আমরা যদি দেখি হেলিকপ্টার কিন্তু এটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? লাইটটা ক্যারি করতেছে না? এখন আমরা করব কি, এখানে আমাদের তো এই লাইটটার দরকার নেই, আছে চাঁদের আলো থাকলে দিবেন, আর নইলে দরকার নেই, হ্যাঁ। তো এটা আমাদের, এটা হবে না, এটা হলো আমরা দিয়ে দিব, দিলেও ডার্ক। হ্যাঁ, আকাশের কালারও তো এটা থাকবে না, এটা রাতের বেলা তো এটা থাকবে না আকাশের কালার। হ্যাঁ, ওইভাবেই সব চেঞ্জ হবে। দেখেন এই যে এখানে দেখছেন অলরেডি অ্যাম্বিয়েন্ট অক্লুশন দেখাইতেছে, কিন্তু দেখেন স্কাইলাইট দেওয়ার জন্য দেখছেন এই যে প্রত্যেকটাই নিচে শ্যাডো করছে না,
এখন অনেক একটা রিয়েলিস্টিক বিষয় কিন্তু চলে আসছে এখানে দেখেন, বুঝছেন? মানে অ্যাম্বিয়েন্ট অক্লুশন কিন্তু আছে না? আচ্ছা, তো এবার দেখেন যে আমরা যদি এটাকে প্লে করি, এই ওই যে দেখেন স্পটলাইটটা নিয়ে মুভ করতেছে, দেখেন হেলিকপ্টার কিন্তু স্পটলাইট নিয়ে মুভ করছে। এখন এই স্পটলাইটটা গাড়ির সাথে টার্গেট করে দিল, এটা তো আমি আগেই দেখেছি। সো অলমোস্ট আমি কিন্তু প্রজেক্টটা কিভাবে আপনারা করবেন তার মোটামুটি কিন্তু একটা নমুনা দেখে ওকে। হ্যাঁ আমরা এই প্রজেক্ট নিয়ে স্যার হ্যাঁ, তারপরেও যদি কেউ না পারে তাহলে কিছু করার আছে। এখন আপনারা শুধু একটু ঠিকঠাক মতো উপস্থাপন করবেন। আর বিল্ডিং আমি তো জাস্ট একই জিনিস রিপিট করছি, আপনারা তো ওই একই বিল্ডিং যদি রিপিট করেন তাহলে কিন্তু হবে না। এটা তো আমি সূত্র দেখেছি, সবাই ভাবে আচ্ছা সাড়ে দেবো চার দেবো, এটা গুলো হবে না। এটা তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনাদের বলছি। ক্লিয়ার ব্যাপারটা? কারণ এইটা যদি এই কাজটা যদি আপনারা সাকসেসফুলি করতে পারেন তাহলে তো আপনারা এই ধরনের প্রজেক্ট করতে পারবেন, তাই না? এটা কিন্তু একটা কনফিডেন্স হয়ে যাবে যে আমরা অন্তত এই কাজটা করতে পারি, এটা পারি, এটা আমি পারি। আপনি না করা পর্যন্ত বুঝবেন না, যখন আপনারা পারবেন তখন দেখবেন যে আরো কঠিন অ্যানিমেশন পাবেন। এটা তো কেবল আমাদের সূচনা, এটা তো একদম বেসিক। আমরা কেবল অ্যানিমেশন স্টার্ট করবো, হ্যাঁ আমাদের সামনে আরো অনেক কিছু আছে। তবে সামনে আমরা কতটা ভালো করতে পারবো এটা পুরাটাই ডিপেন্ড করতেছে আমরা এখন এই ফাউন্ডেশন গুলো কত ভালোভাবে করতে পারবো, এটার উপর নির্ভর করবে পরবর্তী অ্যানিমেশন গুলো আমরা কত ভালো করবো। আমাদের আরো বহু অ্যানিমেশনের প্রোগ্রাম বাকি আছে যেগুলোতে আমাদের অনেক কিছু করতে হবে, আমরা করতে পারবো। ওকে, তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক আপাতত নাকি? আচ্ছা, দেখি হেলিকপ্টারটা এদিকে একটু আসুক। এই যে এখানে আসছে, আমরা একটু ক্যামেরা দিয়ে দেখি। এই যে দেখছেন, এই সিনে একটা রেন্ডার করে দেয়, এই তো। আচ্ছা, এই যে দেখেন স্পটলাইট পড়ছে, এখানে আছে। এই যে দেখেন ওই যে দিগন্তটা এরকম হবে, ওই এই প্ল্যাটফর্মের মতো যেন কাটা না পড়ে, কাটা পড়লে কিন্তু কাজ হবে না, বি কেয়ারফুল। হ্যাঁ, আকাশটা আরো ডার্ক হবে। এই যে এখন বোঝা যাচ্ছে যে আকাশ আমাদের আরো ডার্ক করতে হবে। এটা সান্ধ্যকালীন সন্ধ্যা বা এরকম একটা গুজলি টাইপেরও দিতে পারেন, আপনার আকাশ আরো ডার্ক করে দিন। এই দেখেন স্পটলাইট, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আকাশ আমরা আরো ডার্ক। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হয় রাতের বেলা যেহেতু দেখাবেন, এই সবগুলা ঘরের মধ্যে কি এরকম বাতি বন্ধ থাকবে? দু একটা একটু বাতি থাকবে না? হ্যাঁ, থাকা উচিত কিনা? দু একটা লাইট একটু জ্বালায় টালায় দিয়ে এরকম এগুলা সিলেক্ট করে, বুঝছেন, জাস্ট কিচ্ছু না, সিলেক্ট করে এটার মধ্যে একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলেই তো হলো। এটা তো কিছুই না, জাস্ট এই যে এখান থেকে একটা ম্যাটেরিয়াল নেবেন, ধরেন এই ম্যাটেরিয়ালটা, এটা অ্যাসাইন টু সিলেকশন, এটা সেলফ ইলুমিনেশন দিয়ে দিবেন। সেলফ ইলুমিনেশন দিয়ে, হ্যাঁ, গ্লো করবে, আলো দেখা যাবে। তখন দেখেন এই যে দেখছেন এইখানে ওইটা ওই বিল্ডিং এর মধ্যে বাতি জ্বলতেছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমার মনে হয় পারবেন না, তাহলে কি এই পর্যন্ত থাকবে? আচ্ছা, দেখা যাক। এইটা একটু ইয়ের আগে কিন্তু আর ক্লাস করেন বলে মনে হচ্ছে না, পরীক্ষার আগে। কাজে এখন আপনাদের হ্যাঁ, আচ্ছা, প্রবলেম হলে একটা অনলাইন সেশন দিব, ঠিক আছে? তাহলে এটা আপনারা কাজ শুরু করেন। আর আপনারা একটা স্টাডি গ্রুপ করে করে নিজেরা 4-5 জন, 3 জন বা 5 জন একটা গ্রুপ করে করেন। কিন্তু প্রজেক্ট কিন্তু ইন্ডিভিজুয়াল। আপনারা একটা স্টাডি গ্রুপ করে যদি করেন তাহলে ভালো হবে। স্যার স্টাডি গ্রুপের লিংক আপনাকে দিয়েছি স্যার। হ্যাঁ, ওইটা এবার আপনারা কি কাজ করতেছেন? জি স্যার। হ্যাঁ, এটা ধরেন কেউ হয়তো একটু বেশি বুঝছে, কেউ কম বুঝছে।
ওইভাবে সবাই মিলে যদি একটু ডিসকাস করেন তাহলে একটা লার্নিংটা ভালো হবে। আর আপনারা যে সাবজেক্টটা পড়তেছেন এটা কিন্তু আলটিমেটলি আপনাদের এই রিলেটেড কাজগুলোই সামনে করতে হবে। আমি জানি আগে আপনাদের নিয়েছিলাম না কি যেন বলে যে এইম ইন লাইফ ইকিগাই এইম ইন লাইফ ওইগুলো কি ফিক্স করতেছেন? আস্তে আস্তে ফিক্স হবে। এবার আমি বলি আপনারা যতই বলেন, কেউ যদি চান যে আমি একজন ডিজাইনার হিসাবে আমার ফিউচারই হবে, ওইটা মাথার থেকে ফেলে দেন, লাভ নাই। গ্রাফিক্স ডিজাইনার হবে না, আমি ভিডিও এডিটিং করবো বা এডিটিং করবো, এইগুলো আপনি করতে পারবেন কিন্তু খুব বেশি টাকা পয়সা পাবেন না, বুঝছেন? হ্যাঁ, কাজে এইগুলো আমাদের ধরে ফেলে। আপনাদের ফিউচারে যেটা করতে হবে, আপনি যদি গেম ডেভেলপমেন্ট, এআর ভিআর, সিমুলেশন অ্যানিমেশন এইগুলো ছাড়া অন্য এই সেক্টরে অন্য কিছুতে খুব একটা সুবিধা হবে না। আর এই রিলেটেড বিভিন্ন সেক্টর ওপেন হবে, যেমন মেডিকেল ভিজুয়ালাইজেশন, স্পেস অ্যানিমেশন, স্পেস ভিজুয়ালাইজেশন, এই টাইপের অ্যানিমেশনের ডিমান্ড হবে, যেটা আপনারা যদি আপনাদের সিমুলেশন অ্যানিমেশন, এআর ভিআর, তারপর হচ্ছে গেম ডেভেলপমেন্টের যে বিষয়গুলো, এইগুলোতে আপনাদের দক্ষতা তৈরি করেন, আপনারা করতে পারবেন। হ্যাঁ, কারণ এটাতে আপনি বুঝতেছেন যে গ্রাফিক ডিজাইন, এডিটিং এগুলো না, এটা হবে, প্রফেশন থাকবে কিন্তু খুব হাই ভ্যালু না, এটা ভ্যালু কম দিবে। এখন গ্রাফিক ডিজাইন সবাই সেইটাই, বুঝতে পারছেন? তো এই যে দেখেন এই ধরনের কাজগুলো কিন্তু একটু কঠিন না, ঠিক না? এটা কিন্তু চাইলেই কেউ এআই দিয়া বা মুহূর্তে আমি চাই না ওইটা একটা বানায় ফেললাম, এত সুবিধা হবে। আপনার এটা নলেজ থাকতে হবে, দেন আপনি এআই হেল্প দিতে পারবেন, কিন্তু এগুলো তো আপনার এই নলেজটা লাগবে। তো এইটাই ফিউচারে আপনাদের কাজে লাগবে এই বিষয়। সো এটা একটু মাথায় রেখে সেভাবে প্র্যাকটিস করেন। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। আমি কিন্তু কোনো চাপাচাপি করি না, আপনাদের টেনশনে ফেলি না, কাজে এগুলো একটু মাথায় রেখে নাকি